সার্টিফিকেটের অ্যাকসেপ্টেন্সটা কি সিডি বা পেপার বেসডে কম্পিউটার বেসডে ভ্যারি করে কিনা? কম্পিউটার ডেলিভার্ড টেস্টটা যারা দিচ্ছেন আপনারা আরেকটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, সেটা হচ্ছে ওয়ান স্কিল মিট। ক্যান্ডিডেট যখন আসে সে রেজিস্ট্রেশন করছে। Assalamu alaikum and welcome everyone. I am Saif, your host from Wings Learning Center. Wings Learning Center is one of the most renowned learning institute. Wings Learning Center guiding Bangladeshi students over last 2 decades. So Wings Learning Center is specially designed for IELTS learning, and we have a lot other variety of courses in Wings Learning Center. This program is titled as IELTS for Bangladeshi Students, Its Future and Beyond. Now, two very special guests from British Council Bangladesh today we have along with us. First, we have Miss Shahid, Master Trainer English and Exams. Hi Apu, how are you? Kemon achen? Thank you very much. Okay. Along with her, we have Miss Tabassum 𝙒𝙗𝙗, Accounts Manager English and Exams. Kemon achen apu? Thank you so much, Bhaiya. I'm bhalo achi and I'm very happy and honored to be a part of this IELTS podcast. Thank you so much, Apu. A very warm welcome to both of you. And first of all, আমরা একটু কোয়েশ্চেন আনসার্সে যাওয়ার আগে উইংস অ্যান্ড ব্রিটিশ কাউন্সিলের পার্টনারশিপ নিয়ে কিছু কথা বলবো। যদি আপনি মিস তাবাসসুম আপু থেকে একটু শুরু করি, যদি আপনি একটু শুরু করছেন। জি, আসলে উইংসের সাথে আমাদের যাত্রাটা 8 বছরেরও বেশি সময় ধরে আছে। আমাদের আইএলটিএস পার্টনারশিপ আমরা রান করছি উইংসের সাথে, এবং শুধুমাত্র আইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার না, উইংস আমাদের সাথে আইএলটিএস ভেন্যু পার্টনার আছে, এবং উইংস আইএলটিএসের জন্য ওয়ান স্টপ সার্ভিস হিসেবে পুরা মার্কেটে পরিচিত। কিভাবে? সেটা হচ্ছে ক্যান্ডিডেট যখন আসে সে রেজিস্ট্রেশন করছে আইএলটিএসের জন্য, এসে সে মক টেস্ট দিচ্ছে, সেখানে কোর্সেস করছে, করার পরে এই ভেন্যুতেই পরীক্ষাটা দিচ্ছে। পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেটটাও সে কালেক্ট করছে উইংস থেকে। সো উইংস আর প্রোভাইডিং ওয়ান স্টপ সার্ভিসেস। থ্যাংক ইউ মিস তাবাসসুম। সানা মিস, আপনার কাছে সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট এখন স্টাডি অ্যাব্রড প্ল্যানিং অনেক বেশি বেড়ে গিয়েছে, সবাই এখন বাইরে পড়তে যেতে চায়। সো ডাজ আইএলটিএস-এর মাইলেজটাও অনেক বেশি, আইএলটিএসই সবাই করতে চায়। যেহেতু আইএলটিএস-এর চেষ্টা অনেক বেশি, তাই কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এবং পেপার বেসড আইএলটিএস-এর মধ্যে যদি একটু ডিফারেন্সটা বলতেন, কারণ পিপল আর ভেরি কনফিউজ নাও যে কোনটা করবে। সো আমি চাচ্ছিলাম আপনারা যদি একটু আপনার থেকে শুরু করেন। আইএলটিএস অন কম্পিউটার আর আইএলটিএস অন পেপার আমি বলবো যে দুটাই সেম। কন্টেন্ট ওয়াইজ কোনো ডিফারেন্স নেই। ইটস জাস্ট একটাতে হচ্ছে পেপার বেস, যেটা ওটাতে হচ্ছে স্টুডেন্টসরা পেন দিয়ে লিখবে, আর কম্পিউটারে হলে সেটা টাইপ করবে। দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো অ্যাডভান্টেজেস পাচ্ছি কম্পিউটার ডেলিভার যদি হয়। ধরেন রিডিংয়ের বেলায় অনেক সময় হয় পেপার বেস হলে স্টুডেন্টসরা একটু ধরেন পেপারে কোয়েশ্চেন পড়ার পর রিডিংয়ে যখন প্যাসেজ পড়তে যায় অনেক সময় ভুলে যায় যে কী পড়েছে। সো কম্পিউটারে যেহেতু আমাদের ভিউটা এমনভাবে আছে রিডিং টেস্টে যে এক পাশে কোয়েশ্চেন্স, এক পাশে হচ্ছে কি প্যাসেজ থাকে। সো ওদের জন্য এটা একটু কনভিনিয়েন্ট হয় যে দুইটাই পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা, রাইট? সো ইজিলি ওরা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনগুলো আনসার করতে পারে প্যাসেজটা দেখে। সো এই যে ভুলে যাওয়ার যে একটা টেন্ডেন্সি যে আমি কোয়েশ্চেন পড়ে ভুলে গিয়েছি কি আসছে, সেটা হয়। অ্যান্ড অফকোর্স যখন রাইটিংয়ের বেলায় কথা বলি, যদি রাইটিং টাস্কের দে গেট টু সি দ্য ওয়ার্ড কাউন্ট অ্যাট দ্য বটম, সো দে ডোন্ট হ্যাভ টু কাউন্ট দ্যাম ম্যানুয়ালি, যেটা পেপার বেসডে হয়। সো এরকম ছোট ছোট বিষয় আছে যেগুলো হচ্ছে উই উড সে কম্পিউটারে দিলে হচ্ছে অ্যাডভান্টেজটা আছে, বাট অফকোর্স কন্টেন্ট ওয়াইজ যে পরীক্ষার যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু সেম আছে। হ্যাঁ, অফকোর্স আরও যেটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে খুব ফাস্টার ডেলিভারি রেজাল্টটা হয়ে থাকে, 1 to 2 ডেজের মধ্যে রেজাল্টটা পেয়ে যায়। অথচ পেপার বেসডের ক্ষেত্রে 13 ওয়ার্কিং ডেজের মতো টাইম লাগে রেজাল্টটা ডেলিভারি হওয়ার জন্য। সো ফাস্টার ডেলিভারি অ্যান্ড অফকোর্স মোর ফ্লেক্সিবল টেস্ট ডেটস, অনেক বেশি টেস্ট ডেটসগুলো অ্যাভেলেবেল থাকে ফর দ্য স্টুডেন্টস। দে ক্যান চুজ AM PM সেশনস অ্যাজ ওয়েল, রাইট? এরকম যদি হয় যে কারো খুব তাড়াতাড়ি হচ্ছে কি পরীক্ষা দিয়ে রেজাল্টটা দরকার আছে, আই থিংক দ্যাটস ইজিয়ার ফর দেম বিকজ দে হ্যাভ আ লট অফ অ্যাভেলেবল ডেটস। আরেকটু বলে রাখি, কম্পিউটার ডেলিভার টেস্টটা যারা দিচ্ছেন আপনারা আরেকটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, সেটা হচ্ছে ওয়ান স্কিল মিটেকের। অনেক সময় হয় যে স্টুডেন্টসরা আইএলটিএস টেস্টটা দিয়েছে কিন্তু একটা মডিউলে হচ্ছে তাদের স্কোরটা ভালো আসেনি। ফর এক্সাম্পল সবগুলোতে 7 আছে, জাস্ট রাইটিং একটু
লো ব্যান্ড স্কোর পেয়েছে, 5 পেয়েছে বা 5.5, সেক্ষেত্রে আমাদের পুরো টেস্টটা আবারও দিতে হচ্ছে না, আমরা জাস্ট হচ্ছে রাইটিং মডিউলটা আবারও দিতে পারবো। সো এই ওয়ান স্কিল রিটেক অথবা ওএসআর যে অপশনটা আছে সেটা কম্পিউটার ডেলিভার্ডে অ্যাভেলেবল আছে স্টুডেন্টসদের জন্য। কোয়েশ্চেন, কম্পিউটার ডেলিভার্ড টেস্টে ফিয়ারটা কিভাবে স্টুডেন্টরা কাটিয়ে উঠতে পারে, এক। দ্বিতীয়ত, স্কোরিংয়ের ক্ষেত্রে স্পিকিংয়ে অথবা যে কোনো কিছুতে কম্পিউটার বেস বা পেপার বেসডে কোনো ডিফারেন্স আছে কিনা? ওকে, এখন এটা কমন একটা কোয়েশ্চেন ক্যান্ডিডেটরা করে থাকে যে কোনটা বেশি ইজিয়ার, অথবা তারা মনে করে যে কম্পিউটার ডেলিভার হয়তো বা অনেক ভয়ঙ্কর হতে পারে পরীক্ষার ক্ষেত্রে। বাট আসলে কন্টেন্ট ইজ ভেরি সিমিলার, পুরোটাই সেম থাকে, যেটা সানাপু বললেন, জাস্ট ইন্টারফেসটা ডিফারেন্ট থাকে। দ্যাট ইজ কম্পিউটার ডেলিভার্ডে সে কম্পিউটারে টাইপ করে পরীক্ষাটা দিবে, আর পেপার বেসডে পেন অ্যান্ড পেপারে এক্সামটা হয়ে থাকে। আর বেসিকলি যেটা ভয় কাটানোর ব্যাপারটা যেটা ভাইয়া বলছিলেন, ভয় কাটানোর জন্য আসলে আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, আমাদের কম্পিউটারের ভীতিটা কাটায় উঠতে হবে। আমরা ল্যাপটপ নিয়ে ডেস্কটপে যতটা পারি আমরা টাইপ করব, আর যে পরিমাণ টাইমটা দেওয়া থাকে টাইপের জন্য, অ্যারাউন্ড আপনার টোটাল 1 আওয়ার লাগে ফর টু সেকশন রাইটিং পার্ট 1 এবং পার্ট 2 এর জন্য। সো আমরা যদি ওইভাবে প্ল্যান করে দেখি যে পার্ট 1 এর ক্ষেত্রে আমরা 20 মিনিটস এবং পার্ট 2 এর ক্ষেত্রে আমরা 40 মিনিটস, এভাবে যদি ক্যান্ডিডেট প্ল্যান করে তার প্রিপারেশনটা নেয়, সেক্ষেত্রে তাহলে তার কোনো কম্পিউটার বেসডের জন্য ভীতিটা থাকবেই না, ভীতিটা কাটিয়ে উঠতে পারবে। থ্যাংক ইউ তাবাসসুম মিস। আরেকটা লাস্ট কোয়েশ্চেন করব মিস। দের ইজ আ মিথ, আমরা যেটা জানি, অনেক সময় রিউমারও বলতে পারেন, অনেক সময় শুনে আসছি যে অ্যাকসেপ্টেন্সটা কেমন আর কি, সার্টিফিকেটের অ্যাকসেপ্টেন্সটা কি সিডি বা পেপার বেসডে কম্পিউটার বেসডে ভ্যারি করে কিনা, সেটা নিয়ে একটু যদি কিছু বলতেন। আপনারা দুজনকে এই কোয়েশ্চেনটা করলাম আর কি, যে একজন বলেন আর কি প্লিজ। সার্টিফিকেট আসলে সেম থাকে, আমরা যেটাকে বলি টিআরএফ, টেস্ট রিপোর্ট ফর্ম। টেস্ট রিপোর্ট ফর্ম ইজ অ্যাবসোলুটলি সিমিলার in order for computer based or paper based. শুধুমাত্র পার্থক্য যেটা থাকে, পেপার বেসডের ক্ষেত্রে সে হার্ড কপিটা পাচ্ছে 13 ওয়ার্কিং ডেজের পরে, আর কম্পিউটার ডেলিভার টেস্টের ক্ষেত্রে সে 1 থেকে 2 ডেজের মধ্যেই রেজাল্টটা পেয়ে যাচ্ছে, তার ইমেলে চলে যাবে, তার ক্যান্ডিডেট পোর্টালে চলে যাবে, সে পোর্টাল থেকে যতবার চায় ততবার সে পিডিএফ আকারে সে টিআরএফটা নামিয়ে নিতে পারবে। দ্যাটস দ্য ডিফারেন্স। অলরাইট, থ্যাংক ইউ মিস, থ্যাংক ইউ সো মাচ। তাবাসসুম মিস বলেছে আমাদের সেন্টারের সুবিধাগুলো, এবং আমাদের এমডি মিস্টার আসিফ হোসেন চৌধুরী স্যারের আন্ডারে পরিচালিত হচ্ছে যে এই সমস্ত সেন্টারটা ফুল সেট আপটা আমরা যেগুলো দিয়ে রেখেছি, স্টুডেন্ট ফ্যাসিলিটিস, মক টেস্ট, রেজিস্ট্রেশন অ্যান্ড এভরিথিং, অল দ্য 360 সলিউশন দ্যাট উই আর প্রোভাইডিং হিয়ার, সবই এখানে হচ্ছে, রাইট? সো সেগুলো নিয়ে ভেন্যু যে কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে যদি আপনারা দুজন কিছু একটা বলতেন আমাদেরকে। আচ্ছা, ভ্যালিউ আমার মনে হয় ইটস কোয়াইট ইম্পর্টেন্ট। স্টুডেন্টস যখন ধরেন রেজিস্ট্রেশন করতে আসছে বা পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রে ভ্যালিউটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। আপনি ধরেন সার্ভিস যেগুলো পাচ্ছে বা ফেসিলিটিস যেগুলো পাচ্ছে, it's important for them in order to ease their nervousness basically. কারণ আপনি একটা জায়গায় আসলেন কিন্তু ফ্যাসিলিটিস পাচ্ছেন না সেগুলো, বা সার্ভিস ভালো পাচ্ছেন না, আপনার অটোমেটিকলি এনজাইটিটা তখন বিল্ড আপ হয়, অ্যান্ড অ্যাগেন দ্যাট অলসো এফেক্টস হাউ দে পারফর্ম ইন দ্য টেস্ট এজ ওয়েল। সো আই থিঙ্ক ইটস কোয়াইট ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ মিস। অ্যান্ড মিস, আপনি যদি একটু কিছু বলতেন। ছোট ছোট বিষয়, যেমন ধরেন একটা লকার সার্ভিস বা একটা পানি, এক গ্লাস পানি, এগুলো যখন একটা ক্যান্ডিডেট পায় তখন তার এক্সাম এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়, তখন সে আরও বেটার ফিল করে, এবং তার জন্য তখন এক্সামের জন্য তার এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়ে যায়, এবং এক্সামে তখন সে মনোনিবাস করতে পারে ভালো মতো। সো আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্সটা অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে ভেন্যুটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যান্ডিডেটের জন্য। আর আমার মনে হয় যে উইংস ওয়ান অফ দ্য বেস্ট ভেন্যুজ আমাদের বাংলাদেশের মধ্যে আছে। জি, থ্যাংক ইউ সো মাচ ফর মেনশনিং ইট। আমরা বেসিক্যালি যে এন্ট্রান্সে আমরা মেল ফিমেল সিকিউরিটি গার্ডস, ক্যামেরাস, সব কিছুই অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট আন্ডার দ্য ব্রিটিশ কাউন্সিল আমরা সেইভাবেই রেখেছি। 1 male female security, both everywhere, washrooms and different setups. We have everything entitled as per British Council. So thank you so much. Thank you for sharing your experience and journey over here. But সানা মিস এবং তাবাসসুম মিস, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাদের যে শেয়ারিং করেছেন, সেই যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন,
আপনাদের যে টিপস অ্যান্ড ট্রিক্স ছিল, আপনাদের যে ট্রেন্ড এখন যেটা চলছে বর্তমানে আইএলটিএস এর জন্য, সেগুলো নিয়ে কথা বলেছেন। অনেক কিছুই আমরা জানতে পেরেছি আপনাদের দুজনের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনারা দুজন যদি কোনো কিছু শেয়ার করতে চান, আরও ওভারঅল সব কিছু একটা সামারি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। আর ৮ বছরের পথ চলে আমাদের উইংসের সাথে। আমরা উই শেয়ার দ্য সেম ভিশন। আমরা গ্লোবাল অপরচুনিটি নিয়ে কাজ করছি। ইউকে বাংলাদেশের সাথে কোলাবোরেশন যা যা সম্ভব সেভাবে আমরা কাজ করছি। সো এটা নিয়ে যাতে আমাদের ফিউচারটা আরও বেশি আমরা কোলাবোরেটিভলি কাজ করতে পারি। থ্যাংক ইউ তাবাসসুম মিস। মিস সানা, আপনি যদি একটু কিছু বলতেন। থ্যাংক ইউ। আমরা তো রেগুলারলি এখানে আসি, মাস্টার ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি স্টুডেন্টসদের সাথে। সো সেটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। স্টুডেন্টসরা এখানে যারা আছে, দে আর কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট হাউ টু গেট আ বেটার স্কোর ইন আইএলস। সো এই জিনিসটা দেখে আসলে ভালো লাগে যে উইংস হচ্ছে খুব সুন্দরভাবে স্টুডেন্টসদের প্রিপেয়ার করছে। And most of the times দেখা যায় যে স্টুডেন্টস আর very ready to take the exam. And ওই ছোট ছোট বিষয় নিয়ে যে কোয়েশ্চেন্সগুলো থাকে সেগুলো যখন ওরা ক্লারিফিকেশনগুলো পায় মাস্টার ক্লাসের থ্রু, they are very happy with the whole service. So thank you guys for that. And of course আমি আশা করছি নেক্সট যে মাস্টার ক্লাসগুলো আছে will meet more students like that. Inshallah. Thank you. Thank you. Thank you. Thank you so much. Thank you. So viewers, IELTS is not just an exam, but it's a dream come true, or the very first step towards moving your life and career ahead. So এটাতেই আমি আজকে এই নোটেই শেষ করতে চাচ্ছি। বাংলাদেশে যত IELTS এর শিক্ষার্থীরা আছে তাদেরকে গুড লাক, এবং আমাদের এই পডকাস্ট থেকে তারা অনেক কিছুই জানতে পারবে, শিখতে পারবে। পরবর্তী পডকাস্টের জন্য দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার, গুড লাক।